সকাল সকাল রান্না করতে চলে এসেছি। সুব্রত কাজে যাবে বলে ভাতটা আলু সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, পরে সোমবারে দিচ্ছি। আর আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছে, আলুটা একটু চোখা করব। সংসার সুখের হয় রমণীর গুণে। আমার এই সংসারে যে কাদের যে নজর লেগেছে কি আর বলবো। এত আমার সুখের সংসারের উপরে যে সবাই নজর দিচ্ছে আর কিছু বলার নেই। কিন্তু নজর যতই দিক, আমাদের মাথার উপরে কিন্তু আমাদের গোবিন্দ আছে, কারণ গোবিন্দ না চাইলে কিন্তু কোনো কিছু হয় না। তাই আমার এই সুন্দর সাজানো সংসার যে ভাঙতে চাইছে তাদের কখনো মনের আশা পূর্ণ হবে না, কারণ আমাদের শুরুটা হয় কিন্তু রাধা গোবিন্দ দিয়ে। আমরা খাচ্ছি, বসছি, শুচ্ছি, আমাদের সব কিছু রাধা গোবিন্দর আশাই আমাদের সব কিছু হয়। তা রাধা গোবিন্দ যতক্ষণ না চাইবে কেউ কখনো কাউকে ছাড়াছাড়ি করতে পারবে না, কারণ আমরা রাধা গোবিন্দকে খুবই ভালোবাসি। আর এই যে সকাল সকাল উঠে যে আমি একটু চাও করে ফেলছি সুব্রতর জন্য, কারণ সুব্রত একটু মিষ্টি চা খেতে ভালোবাসে না। যাই হোক, তারপরে সুব্রত চা করে চলে আসলাম আমি রান্না করতে। সুব্রত যাবে ডিউটিতে, আরও ডিউটিতে গেলে একটু রান্নাটা তো করতেই হবে। ওকে তো না খাইয়ে না দিয়ে তো আমি পাঠাবো না। একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি, আলুর চোখা আর ভাত, আরে কিছু করবো না। কারণ কি বলো তো, সকালবেলা উঠে না বেশি কিছু করতে একদমই ভালো লাগে না, অল্প স্বল্পর মধ্যেই সেরে দিতে ইচ্ছা করে। সুব্রত কিন্তু অত বায়না করে না, বলে টুম্পা তোমার যতটুকু ইচ্ছা তুমি ততটুকুই রান্না করবা। অ্যাকচুয়ালি তো আমার রান্না না দিলেও চলে, কিন্তু আমি সুব্রতকে যদি কিছু না দিই সুব্রত কিন্তু বাইরে কিছু খায় না, জানো তো। আলুর চোখা করবো এবার। ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, একটু চা করে দিলাম সুব্রতর আর তৃষার। এবার আলুর চোখা করব, আর ডিমটা সিদ্ধ করলে আমার হয়ে যাবে রান্না। একটু আলুর চোখা করব, কারণ দেখো আলুর চোখা করব, এর আগে ডাল ভাত তো সব হয়েই গেছে। এই জন্য আলুর চোখা করব বলে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর যেটি চলে এসছে আমাদের দুধ দিতে, আর দুধ মানিয়ে নিয়েছে। আর এই দেখো আলুর চোখাটার মধ্যে না একটুখানি আগের থেকে লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম। এরকমভাবে আলুর চোখা খেতে সুব্রত খুব পছন্দ করে, আমার মেয়েও খুব পছন্দ করে। দেখো আলুর চোখাটা কি তাড়াতাড়ি চটজলদি হয়ে গেল। সুব্রতর জন্য আর তৃষার জন্য সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সুব্রতর জন্য ফুল বয়েল আর তৃষার জন্য হাফ বয়েল হবে। ওইদিকে মা চা খাচ্ছে, আমি চলে আসলাম সুব্রতর টিফিনটা বেড়ে দিতে। ওর রান্নাটা আগে করে নিলে না, আমি না ভাতটা ডাল যাই রান্না করি একটু ঠান্ডা করে নিই। এই কারণেই ঠান্ডা করে নিই, গরম গরম দিলে না খাবারটা নষ্ট হয়ে যায়, একদম খেতে পারে না। তাই বলে টুম্পা যে আমাকে খাবারটা দিলে একটু ঠান্ডা করে দেবে, তাই জন্য ওকে ঠান্ডা করে খাবারটা পাঠিয়ে দিই। বেশি কিছু তো রান্না করিনি, তোমাদেরকে তো দেখিয়ে আনলাম। আমি ডাল ভাত আলুর চোখা আর ডিম, মেয়ের জন্য হাফ বয়েল ডিম করলাম। আর সুব্রতের জন্য ডিম এখনো সিদ্ধ হচ্ছে, যেহেতু ওর ফুল সিদ্ধ করব। এখন মেয়েকে এটা খাওয়াতে যাব। আর সুব্রতর তো খাবার বাড়াই হয়ে গেছে, পরে প্যাক করে দেব, কারণ এখন একটু গরমও আছে। আর শরীরটা খারাপ কবে থেকে করেছে, সবই কমে গেছে জ্বর ঠান্ডাটা, কিন্তু গলাটা দেখো কেমন ভেঙে গেছে আর কাশিটা রয়েছে। কি যে অবস্থা হচ্ছে, একটু ভয়েস দিতে পারছি না। সুব্রতর না খুব চাপ পড়ে যাচ্ছে, বলবো না যে এত ভালো ও না, ও আমার ভিডিও টিডিও সবই করে দেয়। তোমাদেরকে তো আমার না বললেও চলে, কারণ তোমরা তো জানোই সুব্রত আমাকে কতটাই হেল্প করে। তাও এখন কিন্তু সুব্রত না ভয়েস দিয়ে দেয়, সুব্রতই সব কিছু করে। আমার খুব খারাপ লাগে, ও ডিউটিতে যায় তার আগে সব কিছু করে, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, আবার সবাইকে টাইম দেয়। আমার গলাটা দেখেছো কেমন হয়ে গেছে, ভয়েজেই বুঝতে পারছো যে গলার স্বরটা কতটাই খারাপ হয়ে গেছে। কি করব বলো, এত গালগোল করছে, এত ব্যবস্থা নিচ্ছি, তাতেও আমার শরীরটা ভালো হচ্ছে না। বাইরে বার করে রেখে দিয়েছি ঠাকুরের থালা বাসনগুলো, এবার মাজবো। বড়রা বলতো যে সংসার ধর্ম সব কিছু, জন্ম মৃত্যু সব কিছু কিন্তু আমাদের আগের থেকেই ঠিক করা থাকে, তাই না? তা যতই মানুষ পিছনে লাগুক, যাই করুক, যেটাই করুক, কখনো কাউকে কোনো দিক দিয়ে মারতে পারে না।
কখন কার জন্ম হবে, কখন কার মৃত্যু হবে, কখন কার সময় ভালো যাবে কেউই বলতে পারে না। কারণ আমাদের গোবিন্দ মাথার উপরে আছে, মানুষের কত অভিশাপ দিচ্ছে, মানুষ কত রকম খারাপ ব্যবহার করছে, তাতে কোনো যায় আসে না। কারণ কি বলতো, ভগবান যদি থাকে তারপরে তো আর কোনো কিছু হতে পারে না। মানুষ কি করতে পারে? আজকে আমার ক্ষতি করছে, কালকে তার ক্ষতি হবে। এই জন্য বাবা, যে ক্ষতি করছে তাহলে ক্ষতিটা হতে দাও। সত্যি সত্যি দেখো, টিকটিকিতেও বলছে টিকটিক টিকটিক, অবশ্যই এটা তো ঠিকই, তাই না? মানুষ যতই মানুষের ক্ষতি চাক, কিন্তু তুমি কখনো কাউকে ক্ষতি করো না। তোমার ক্ষতি হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, আজকে কাঁদছো, কি জানে যে একদিন তার চোখের জল পড়বে না, তাই না? অবশ্যই তার চোখের জল পড়বে। কারণ কি বলতো, কাউকে কাঁদাতে গেলে নিজেকেও কাঁদতে হবে। আজকে আমি হাসছি, কালকে তুমি কাঁদবে, কালকে তুমি হাসবা, কালকে আমি কাঁদবো। এটাই হচ্ছে সমাজের নিয়ম, আর অবশ্যই এটাই হচ্ছে সব। ঠাকুরের থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এই ফুলের কড়িগুলো তুলে নিয়ে এসছে। আমাদের গাছেরই ফুলের কড়ি, কারণ সবাই নিয়ে যায় বলে আমি কড়িগুলো তুলে নিয়ে এসছি পুজো দেবো বলে। এই দেখো, একটা হয়েছিল, এই একটা তুলে নিয়ে এসছিলাম, ফুটে গেছে। লঙ্কাগুলো ধুয়ে একটু রোদ্দুরে দেবো, কারণ লঙ্কাগুলো যদি না ধুয়ে রোদ্দুরে দিই নোংরা হয়ে যাবে। নোংরা থাকে না, সবাই হাত ব্যবহার করে। আর দেখো, শুকিয়ে গেছে, তৃষার বার্থডের দিন আনা হয়েছে, এর মধ্যে শুকিয়ে গেছে। এই যে এই জায়গাটা অনেক দিন আবার পরিষ্কার করা হয়নি, কত ধুলো পড়েছে, এই দেখো। এবার এগুলো একটু জল দিয়ে পরিষ্কার করব। ঠাকুরের থালা বাসন তো আমার মাজা হয়ে গেছে, চলো পরিষ্কার করে নিই, তারপরে আবারও আসবো তোমাদের সামনে এগুলো দেখাতে। পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখাতে আসবো। তারপরে দেখো, ঘরের আদার্স কাজ করে নিয়ে চলে আসলাম খাট গোছাতে। খাটটা তো যদি ঘরের মধ্যে সবার ফার্স্টে যদি খাটটা গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটা অনেক পরিষ্কার লাগে, তাই না? কিন্তু ওই যে আস্তে আস্তে কাজ করতে হয়। আর এখন কি সময় হয়েছে জানো তো, কেমন একটা ওয়েদার, সকালে উঠে কিন্তু কাজ করতে খুব ভালো লাগে। তারপরে যখন আস্তে আস্তে বেলা হয়, এই ধরো 11টা, 11:30, 12টার থেকে না শরীরটা কেমন না ঝিমঝিম করে, মনে হয় কি একটু ঘুমালে ভালো হয়, শরীরটা কেমন খারাপ হতে থাকে। এটা মনে হয় সবারই হচ্ছে। আর এখন তো মানুষ প্রত্যেকেরই অসুস্থ হচ্ছে। কারণ দেখো, যতই তোমরা ভালোভাবে থাকো, যতই তোমরা ভালো রকম ব্যবহার সব কিছু করো, খাওয়া দাওয়া করো, সবই ভালোভাবে থাকলেও কিন্তু তোমাদের শরীরটা খারাপ লাগছে। এই দেখো, যেমন মেয়ের শরীরটা খারাপ লাগছে সেরকম আমাদের শরীরটা খারাপ লাগছে। আমার তো একটুও ভালো লাগে। আর মেয়ে দেখো কি করছে, ক্যামেরার সামনে চকলেট দেখাচ্ছে, ডেয়ারি মিল্ক দেখাচ্ছে, আমাকে বলছে মা তুমি খাও তুমি খাও। আমি দূর থেকে দেখো কামড়িয়ে নিচ্ছি, আর নিজে কামড়ে কামড়ে বলছে এই দেখো আমার মা খেয়ে নিয়েছে। কি যে দুষ্টু এখনকার বাচ্চারা, লাস্টে আমাকে দেখো দিয়েছে, আমি একটু খাচ্ছি। আর এই দেখো গ্যাস কাকু চলে এসেছে গ্যাস পরিষ্কার করতে। কি যে দুর্ঘটনার থেকে আমরা বেঁচে গেছি। আর এই দেখো, এই পাইপটা পড়ে রয়েছে, আর এই জায়গাটা থেকে জানো গ্যাস বেরিয়ে আগুন ধরে গেছিলো তৃষার বার্থডের পরের দিন। মাসি হট করে এসে দেখে ভাত বসিয়েছে, এসে দেখে আধা আধাও করে আগুন জ্বলছে, আর আমি ঘুমাচ্ছিলাম। আর মাসি চিৎকার করছিল যে দেখ আগুন ধরে গেছে। তারপরে দেখো কাকুকে ফোন করেছিলাম, কাকু আর আসেনি। তারপরে কাকুকে ডেকে গ্যাসটা ঠিক করলাম। কি বড় দুর্ঘটনা ঘটে যেত জানো তো, কি হতো বলো তো। তাই জন্য সবসময় গ্যাস ট্যাস সব কিছু ঠিক রাখার দরকার, তাই না? সকালের খাবার খেতে চলে এসছি। এই যে ঘরের কাজ করে সকালে খাবার খেতে চলে এসছে। আর গ্যাস কাকু ওখানে গ্যাস পরিষ্কার করছে, গ্যাসের একটু সমস্যা হচ্ছিলো সেগুলো ঠিক করে দিচ্ছে। সেগুলো তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এই যে জল দেওয়া ভাত, মাছের তরকারি, ভেন্ডি সর্ষে, গরম ভাত একবারে করে রেখে দিয়েছি। সুব্রত নিয়ে গেছে সকালবেলা, আমার মেয়ের জন্য সব একবারে করে রেখে দিয়েছি। আর এইখানে আছে আলু চোখা, আর কিছু নেই। সকালে এই খাবার চল খেয়ে তারপরে সকালের কাজ টাজ করে আমি আর মেয়ে বেরিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তা গিয়ে দেখি ডাক্তার ছুটিতে রয়েছে, সেটা তো আর জানি না। মেয়ে অসুস্থ, আমরাও অসুস্থ, ডাক্তার আর পেলাম না। এখন বাজে 3:30, আর 3:30-র সময় স্নান করে আসলাম, কারণ একটুখানি গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু ছুটিতে আছে, 5 তারিখে আসবে। বাড়িতে চলে আসলাম আমি আর মেয়ে।
এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রোদ্রে বেরিয়েছিলাম, ক্লান্ত হয়ে গেছি, এসে ঘুমিয়ে পড়েছি। তা ঘুম থেকে উঠে মা রান্না করেছে, বাসনটা মাজলাম, স্নান করলাম। এখন বাজে 3:30, মেয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছে, আর আমি এখন খেতে বসবো। আগে আমার রাধা গোবিন্দকে প্রণাম করব, জপ করব, মাতা আশ্রাবো, তারপরে খেতে বসবো। মা থাকলে কতটাই সুবিধে, তাই না? যে মা রান্না করছে, সব কিছু করে দিচ্ছে, আর আমি শান্তি করে ঘুমাচ্ছি, উঠছি, বসছি। কি আনন্দ, সত্যিই আনন্দ গো। বর ভালো, ফ্যামিলি ভালো, আমিও ভালো, সবই ভালো। চলে এসছে এবার খাওয়াতে। কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই। সকালেই রান্না করেছিলাম সুব্রতর জন্য, সেগুলো একেবারে দুপুরে আমাদের হয়ে যাচ্ছে। আলুর চোখা করেছিলাম, মা আবার উচ্ছে আলু সর্ষে বাটা করেছে, আর এই যে ডাল, এই ডালই রয়েছে এই আমাদের দুপুরের খাবার। এই দিয়েই আমরা হামেশাই সুন্দরভাবে খেয়ে নেব। মেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেভারিট খাবার, এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে, তারপরে যদি পারি আসবো, নাহলে সেই বিকালবেলা আবার কথা বলবো। বিকালে এসে মাঠে বসেছিলাম, আর দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে, সূর্যি মামা ডুবতে থাকছে, আর কি সুন্দর লাগছে সূর্যি মামা। এদিকে মেয়ে ভিডিও করছিল, আর আমি আর বোন ওই যে পাওয়াটের ওপরে বসে বসে আমরা গল্প করছিলাম। কি সুন্দর লাগছে দেখো বিকাল টাইমটা। মাঠে এসেছি, গল্প করছিলাম, এতক্ষণ ধরে বসেছিলাম 10 নম্বর পাওয়াটে, তখন ভিডিওটা করা হয়নি। এখন যাচ্ছি বাড়িতে আমরা, আমি আর বোনু প্রত্যেকদিন আসি। আমাদের জলের বোতলও সাথে আছে, জল তেষ্টা পারলে জল খাই আমরা। দেখো আমাদের গবলু হাতে মেহেন্দি করেছে, আর কে করে দিয়েছে মেহেন্দি জানো? সেই শ্রীমতী বসে রয়েছে আমাদের এখানে। দেখো আজকে সব এই ঘরে বসে আমরা, কেন জানো? আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, টুম্পার গলাটা পুরো বসে গেছে, ওই কারণে ভয়েসটা আমাকেই দিতে হচ্ছে। আর এই ঘরে কে কে বসে রয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি খাচ্ছি দেখো চা আর বিস্কুট, আর আমার গবলু খাচ্ছে চকলেট। তোমরা তো গবলুকে সবাই চেনো, এটা কি? এটা আমার বাচ্চা। ওই দেখো কি বলছে যে আমি পাপার সাথে লাইভে আসি, পাপার সাথে ভিডিওতে আসি। আর দেখো কে কে রয়েছে এই ঘরে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার দিদি, প্রাণের দিদি। আমি বলছি আচ্ছা হচ্ছে না 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 কি জানো, শঙ্করী দাস, ঘুরিয়ে ঘোরাও। এই যে আছে সায়ন্তিকা দাস, তারপরে কি জানো, তারপরে আর কেউ নেই। এখানে রয়েছে আমাদের তৃষা, আর এদিকে রয়েছে এই যে আমাদের শঙ্করী দিদি, আমার মানে টুম্পার দিদি, সুব্রত দাস, আর আছে সুব্রত দাস। ও সবই দাসের গোষ্ঠীতে ফেলে দিচ্ছি। এই যে ঘোরাও। আর এই যে আর কে আছে? অয়ন্তিকা কার নাম? ও আচ্ছা, লাভ ইউ। দুপুরে যা হয়েছে আমাদের বাড়িতে তো আর সেটা খাবে না, কারণ রাতে আমাদের আলাদা রান্না করতে হবে। এই জন্য আমার বাবা এই যে মাংস নিয়ে এসছে, মা মাংস করেছে আর একটু ভাত করেছে রাতে, আর আমি আর কিছু করিনি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।